দীর্ঘ 2 দশক পর 2026-27 অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছে বিএনপি সরকার। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হওয়ার পর থেকেই বাজেট নিয়ে জনগণের প্রত্যাশার পারদ বেড়েই চলেছে। স্বাভাবিকভাবে তাই এবারের বাজেট বড় হতে যাচ্ছে অন্য যে কোনো বারের তুলনায়। তাই প্রশ্ন আসছে, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে এত বিশাল বাজেটের চাপ কি সামলাতে পারবে সরকার? আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে তাই সরকার প্রথমবারের মতো নিতে পারে অভিনব এক সিদ্ধান্ত। জানা গেছে, ব্যাটারি চালিত অটোরিকশা থেকে এবার আদায় করা হতে পারে অগ্রিম আয়কর। বর্তমানে শুধু সিএনজি চালিত 3 হুইলার ক্ষেত্রে এই অগ্রিম আয়কর নেওয়া হয়। এবার সেই তালিকায় যুক্ত হতে পারে অটোরিকশাও। ব্যাটারি চালিত অটোরিকশা নিবন্ধনের চিন্তা না থাকায় তার সঠিক হিসাব কেউ বলতে পারে না। তবে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি তাদের এক সমীক্ষায় বলছে এই সংখ্যা প্রায় 60 লাখ হতে পারে। সংস্থাটি আরও বলছে, এসব অটোরিকশার 90% এখন দেশে তৈরি হয়, যার মধ্যে রাজধানী ঢাকায় ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা 15 লাখ থেকে 20 লাখ হতে পারে। তবে বিভিন্ন হিসাব বা জনমত অনুসারে বর্তমানে অটোরিকশার সংখ্যা 1 কোটির কম হবে না। সেই হিসাবে গড়ে যদি 1000 টাকা করেও কর আদায় করতে পারে সরকার, তাহলে 1000 কোটি টাকার রাজস্ব আদায় করা সম্ভব হবে। আগামী অর্থ বছরে বাজেটে অটোরিকশা থেকে কর আদায়ের বিষয়টি বিবেচনায় থাকলেও কত টাকা করে আদায় করা হবে তা এখনো জানা যায়নি। এদিকে জানা যাচ্ছে, অটোরিকশাকে নিবন্ধনের আওতায় নিয়ে আসা হতে পারে। এনবিআরের সূত্র মতে, ব্যাটারি চালিত রিকশার বার্ষিক নিবন্ধন ফি বা কর সিটি কর্পোরেশনের এলাকায় 5000, পৌরসভায় 2000 এবং ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে 1000 টাকা নির্ধারণ করা হতে পারে। তবে এই করের হার 50% কমিয়ে সিটি কর্পোরেশন এলাকায় 2500 টাকা, পৌরসভায় 1000 এবং ইউনিয়ন পর্যায়ে 500 টাকা নির্ধারণ করা হতে পারে। ব্যাটারি চালিত রিকশার ক্ষেত্রে নিবন্ধনের কথা আগে উঠলেও তা থেমে আছে প্যাডেল চালিত রিকশার মামলার কারণে। তারা ব্যাটারি চালিত অটোরিকশাকে নিবন্ধন না দেওয়ার জন্য এই মামলা করেছে। এর আগে 2025 সালে সরকার ব্যাটারি চালিত রিকশার ক্ষেত্রে একটি নীতিমালা তৈরি করে। সেই নীতিমালায় ব্যাটারি চালিত রিকশার নিবন্ধন সনদ, হালনাগাদ ফিটনেস সনদ এবং ট্যাক্স টোকেন নেওয়ার বাধ্যবাধকতার কথা বলা হয়েছিল। সেই সাথে বৈদ্যুতিক 3 হুইলারের ক্ষেত্রে এনবিআর নির্ধারিত হারে শুল্ক এবং কর আদায়ের কথাও উল্লেখ ছিল সেই খসড়ায়। এছাড়াও 2025 সালে রাষ্ট্রপতির অধ্যাদেশে স্থানীয় সরকার আইন 2009 সংশোধন করা হয়। এতে সিটি কর্পোরেশনকে ইলেকট্রিক 3 হুইলারের নিবন্ধন এবং অনুমোদনের ক্ষেত্রে ক্ষমতা দেওয়া হয়েছে। তবে শেষমেশ যদি নতুন বাজেটে অটোরিকশা বা ব্যাটারি চালিত রিকশার ওপর কর আদায় করা হয়, সেই ক্ষেত্রে ঢাকা শহর বা সারা দেশে ইলেকট্রিক 3 হুইলার চলার একরকম বৈধতা পেয়ে যাবে চালকেরা। আর ঢাকার রাস্তায় ব্যাটারি চালিত রিকশার আধিক্যও বেড়ে যাবে আগের থেকে। ডেস্ক রিপোর্ট, দেশ টিভি।